10 খান মশলা আগুন মৃত্যুর আগ পর্যন্ত কি লাইবেন। 1 নম্বর মশলা মসজিদত গইয়ন উজু বানাইতে লাগগুন হঠাৎ করে দেখতে লাগগুন যে একামতদের হনা কি দে একামতি দেখিলে জামাত আল্লাহ মশলা 10 খান কই মাথার লাইবেন 1 কান শিকন মানে কই দিলাম তো গোটা পৃথিবী শ্বাস করি যে দুও ফল ফলা দিবে দান করে দিলে যাইলে সব 1 কান মশলা শিখিলে উজু বানাইতে লাগবো কিদের এখন সুন্নতুল দেখানের 3 বার দোন 3 বার দোয়া কি হনা 1 বার দোয়া ফরজ এখন শুরু হই দিবে ফরজ হনা শুরু হই দিবে তাহলে আই 3 বার 2 বার আর সুযোগ নাই জামাত কি হইয়ে শুরু হইয়ে তাহলে বালা করি এর খবর এসে হনা একবার 3 বার ন খবর কি শুরু হই দে জামাত এটা বুঝুন নয়ের তাহলে 1 কানের খবর দর কি করি 1 কান বালা করি 3 বার 2টা দেন ইয়া খবর কে কি শুরু হই দেই জামাত তাহলে 1 বার 2 এর মাসা করি রে নামাজ যাইতে যাবে কই 1 কান জানোই না 3 বার আর 2 এর দরকার না খবর কইলা 2 নম্বর মসজিদে পৌঁছন সুন্নতুন নিয়ত বাঁধি ফেলিও 4 রাকাতে মনে করেন সুন্নতের অনরা আর কত বুঝতে লাগবে না আই আঞ্চলিক সাধু বেগুন মিশ্রিত হইতে বেগুন বুঝের মোটামুটি সুন্নতর 4 রাকাত সুন্নতের কি বেন্দন কিন্তু 2 রাকাত ফরি 2 রাকাত শেষ হত দেরি জামাতের কি দের একামত দের ফরিদে সুন্নত শুরু হইদে ফরজ আর রাসূলুল্লাহ কই 2 রাকাত সালাম কি র এই যখন নি ফিরে গেল এখন জানোনি এই যখন নি সুন্নত যদি সুন্নত মুআক্কাদ হই থাকে যেমন জোহর সুন্নত এই যখন নি তাহলে তোর নামাজ পড়া গই দেখো রাখা ওদান নবী কদম 2 রাকাত কোন স্পেশাল করি এর তো আল্লাহ তাই যাবে কই তুই ফরজ ইবে ফরার পরে 4 রাকাত সুন্নত কোন ফরদি পুরাই দিও তো আল্লাহ স্পেশাল রহমত আল্লাহ দান করিব জানোই না কোন কইলা 2 আন 3 নম্বর ইমাম সাহেবে যাইয়ে রুকুত গইয়ে কই রুকু বুঝতে লাগে না সিজদার ন রুকুত গইয়ে এখন তুই যাইয়ে রে 9 করতে করতে বে কয় যার এসে কোন মানে নিয়ত করতে লাগবে 9 করতে করতে বে কি যার মানে উগ্র রুকু জন গই মানে উগ্র রাকাত এসে কোন নি তুই আল্লাহ তোর তো 9 রাত দরকার নাই তুই কোন নিয়তে গিয়ে আল্লাহ মানে ইন্নামাল আমালু বিন্নিয়ত তাহলে তোর তো 9 দরকার নাই এনা আল্লাহু আকবার করি যাই মাত্র রুকুত আল্লাহু আকবার করি যাই মাত্র 9 এর কোনো দরকার নাই মানে কোন নিয়তে গিয়ে আল্লাহ জানে বালা করে বুঝতে লাগবে না এ কোন নি 3 না 4 নম্বর জামাত সালাত এই গুরুত্বপূর্ণ কথা না না কান্দিলে ভাবি না ওড়ো তাইলে মসজিদের বারান্দার বইল ওই জামাত শুরু হইয়ে ইমাম সাহেব কি বাঁধার আল্লাহু আকবার করে নিয়ত বাঁধে আয় বারান্দার বইল যাইম দেরি রুকু যাইবে রাগদি করি হইলো নিয়ত বাঁধিলে সালাত তো ইয়েন বাবিদ দে আর রাসূলুল্লাহ ইমাম সাহেব নিয়ত বাঁধে সানা পড়েন আলহামদু শুরু করিবার আগদি যে ব্যক্তি সানার ভিতরে আল্লাহু আকবার ইমামের সঙ্গে সঙ্গে নিয়ত বাঁধি ফেলিতে গিয়ে ইতের স্পেশাল উহুদের ফার পরিমাণ সওয়াব আল্লাহ তারা দান করিব ইমাম সাহেব আলহামদু শুরু করিবার আগে যে ব্যক্তি ইমামের সঙ্গে সঙ্গে কি বাঁধিতে গিয়ে ইতের উহুদের ফার পরিমাণ কি দিব উহুদের ফার ইবে তো সগন দেখো ইবে 7 কিলোমিটার তুমি বে ছোট পার মনে না করবো ফারিবে কিলো 7 কিলোমিটার যে মক্কা মদিনা গিয়ে দেখে ফারিবে কিলোমিটার এই 7 কিলোমিটার ফারজ সওয়াব শুধু ইমামের লগ আলহামদু শুরু করিবার আগে যে নিয়ত বাঁধিবে ইতের স্পেশাল দিবেলে বিলে হদ
ইখওয়ানুনি সাইরগান 5 নম্বর মসজিদে যাইরে ঢুকন দেখে দে হুজুর আত্মাইয়ে পড়ে গরি হুজুর যাইতে ইলাদে 8 মিনিট হইয়ে তুমি মনে করি যে নামাজ কি গই গই 8 মিনিট যে তো এই নামাজ কি হইয়ে শেষ হই গই এই মাত্র হুজুরে কি ফিরাইব বলা করি কনা সালাম ফিরাইব দুর্বর জামাত তো কি হই গই আই বারান্দাত ফরি ফেলাই হ্যাঁ নবী কদ ন 1 মিনিট ন 1 সেকেন্ড সময় পাইও আল্লাহু আকবার করি বই যাও উইতারা যাইলে সওয়াব পাইয়ে আল্লাহ তোমার ইল্লে সওয়াব দি ফেলাইব क्या अल्लाह तो रहमत अभाव नहीं मसला हम बुझो ताइन ना दरहा ये ख्वान ये खो ऐसे ख्वान नहीं फास्कन इंतजार सलात इला बाद सलात उग्गा मानु नमाज फरगी जोर नमाज दरो इबे नमाज फरिये रे आ अल्लाह रा असर नमाज सन फराइबनी ये उग्गा फरी सिंदगर दा खुबेल्लाई আর গল্লাই আর রাসূল হদে আসর নুয়ে মানুষিবে মারা গিয়ে খদিবে তা চিন্তা করা হইতো না জোহর আর আসরের নামাজের সাক্ষী মানুষিবে ব্যস্ত যাবে সুবহানাল্লাহ শুধু একখানা আফসোস করে কই দে জোহরের নামাজ সান ফরগি আল্লাহ আর আসরের নামাজ সান ফরাইবনি শুধু এনি ইয়ান নালাই আফসোস কইলো দে আর নবী কথা নয়া সাক্ষীর দরকার নাই জোহর আর আসরের নামাজের সাক্ষী মানুষিবে ব্যস্ত যাবে একদম বড় করে কও না ইখওয়ানি সোয়ান আর boজন বকিল বকিল বুঝো না মানে দানবীরেরই ঠিক নিয়ে সাইবা আল্লাহর হইতে না ওদিন এক বুড়ারও কইতে বাতলম চিনো না কত বাত কা দিয়ে নে রে ইবো দিতে দশাই বই হ্যাঁ কি করে বুঝেন না পারে বুঝিলই কি কইতে মুসলিম গই গই ও বকিল এই গরত বহুত অসুখ হইয়ে অথবা ফুয়াসাতে বহুজনে বিরক্তি হই না যা এসে খাননি আর ভাই দেনা বেরাম ফুয়াত্তর ইয়ানর আটিয়া এবন্ন দরের সময়ে বউরে জারাজারি করা পরে নোর ফুয়ারা গাইলের আছে তো আহা আর রাসূল গদে বহুত অসুখ ফুয়াত্ত অসুখ সংসার যেদুও খরচ লাগে কোন ব্যক্তি যদি খরচ করি কি দয় ইতার জিহাদের ময়দানে সওয়াব দেয়া যাবে এবং বড় বড় দানবীর হলে দান করি যে সওয়াব পাইয়ে তুই উগ্গফ অসুস্থ হইয়ে দে বউ অসুস্থ হইয়ে দে ইবারে সুন্দর করি চিকিৎসা করি সংসার আরো সুন্দর করি টিকে লেখ দে তোমার সেই দানবীর হলে সওয়াবের মধ্যে খাতারের মধ্যে তোমার লাইন ধরাইব আজি এতুন বউর লই ফুয়ার লই আর গেট গেটাইবে না না তো ইয়ত ভাত খাইতে গেলে বাসন মারামারি গ্রামত তো বাতের ডেকছি বে ফৈরত বাসাতে ইয়া খোয়া নই সাদকান আইয়ুন মশলা বহুত দরকারি যে ব্যক্তি মহব্বতের নজরে মক্কা মদিনা যাইনা পারে আফসোস বয়সও গিয়ে গই অথবা পয়সাও নেই খোদা জিয়ান মা সেরা গান সাইলুবি আন নজরু ইলা ওয়াজহিল ওয়ালাদাইন মা বাপুন বড় মিন্নত করি মক্কা মদিনা তো ন দেইলাম 250 গ্রাম আনতা দান করলো যাই অথবা 90 মারে বাপেরে চাই আই যে ফুয়ায়ে মারে এবং বাপেরে আন নজরু ইলা ওয়াজহিল ওয়ালাদাইন মা বাপে অমা বড় কষ্ট করিগো ও বাপ তুই আনলাই বড় কষ্ট করিগো একা তো সেরা গান চাই আন নবী কত কবুলই দেই লেকান হজে সওয়াব ফুয়াই বেরে দি ফেলি ওই ছেলেটাকে দিয়ে দিয়েছেন ঠিক না ঠিক তো হলি তো বোর কথা উনি মারা গেল দর এলে বহুত দইসল এটা আছে না বাঁচিটা গো বনফুট টাইম হইলে বুঝি বিচিরি লম্বর কত ইয়া গোয়া নই
আষ্টওয়ান 9 নম্বর কোরআন শরীফ ফরিন্ন জানো অথবা ফরিগো বলে গইও কোরআন শরীফ ফরিন্ন জানো অথবা ফরিগো বলে গইও কেন করিবা খাজা কামে অভাবে সংসারে জামিলে থরি গই দেরি হ্যাঁ রসুল দে ফরিন না জানিলো আঙ্গুলুক দি খালা লেখা গুণ এনে লাইনে লাইনে এলে করো এলে করে খালা লেখা গুণ চাই থাকো আর রসুল কদ চকুত জুতিও বাড়ি যাব গই কোরআনের লেখা গুণ এলে কালামুল্লাহ আল্লাহর কথা কিয়ামতের দিন কোরআনই বে খবরত আন্ধার খবরত লাইট হিসেবে তোমার পক্ষে সাক্ষী দিব ফরিন না জানলো চাই চাইলে চকুত জুতিও বাড়ি যাব গই আন্ধার খবরত লাইট হিসেবে জ্বলনত থাকব দরকার না খোয়া নই 10 নম্বর ইয়ানা কানা কঠিন ইয়া লাইন জারা ফেলাই দি দি শুরু করি তার ইন্নে গরির ইয়ানা লে গালাত দাড়ি বহুজন কত মাইয়া বিয়ে দিলে আইকুম দেরি নাতিপতি হইলে লাইকুম দেরি ফুয়া গো বড় হইলে লাইকুম দেরি এ লাইবো কই আর ফুটো উত্তর দনে গই গই আর লাইবের সুযোগ নাও হয় ইবের ভিডিও করলে বই পরে বুঝে আগে লাখন্যল ফজিলত বুঝে ওনারা পাতলে পাতলে বিরক্তি লার নলাইলে কি আল করো মানুষ সাইড দিবে লিও রাস্তা তো ওয়াজ এ তবরুক দৈন্য করে হ্যাঁ এই ওই আগেই তো জিনিস আচ্ছা ওই 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 আস্তে আস্তে দাও ওই আনারা ওই সৈন্য করিগুন ওয়াজ একবারে যেদুর দরকারি আপন বেশি শুকরিয়া করন এই 10 নম্বর একখানা কেউ যদি খেয়াল করেন ইতারা তো বড় ইতারা দক এই আগে বসা উনের দ্রুত দিবেল বই লই দিতারা দিবেলা ওই তারপর তিয়ে লই দেউ নয় দিবেন কথা বুঝছেন না আর ফিসু দিতে হদু আইসে দে ইয়া নবী কত কইতে চাই লই দে আচ্ছা অত ওনার কোন খদ্দুরত বাগত আইছে না অন তো কত ওয়াজ জিকে যাবে যক জিনিস আইও কেনা হুজুর ইয়া নবী কত কথা চাই লই দিলে বহুত আর সাত দন শুধু 60 বিরিয়াতে 60 আনতে আনতে সময় দক্কা গেলি ডক বুঝতে 10 নম্বর কইলাম না দাড়ি আহা যে ব্যক্তি গালত দাড়ি জ্ঞান লই খবরত গিয়ে আর রসুল দিতের কবরই বা বাংলাদেশের চট্টগ্রাম তৈল মদিনার লোকের রওজার লোক সম্পর্ক গিয়ে খিলো আর আতলা দাড়ি লটকিলই দেরি আর রসুল লটকিলই দেন আহলে মোহাব্বতি ওয়ারাফুহুম যেদিন তুম গালত দাড়ি লাই দিও সেদিন তুম আই নবী 24 ঘন্টা তোর মিকে চাইল বুঝো তাই না বহুজন কদম মাইফ বিয়ে দি লাইকুম বয়স হলে লাইকুম নাতিপতি হলে লাইকুম নাতিরে বিয়ে করাই লাইকুম খাওয়ান না কিন্তু আর লাকিবের সুযোগ না ওই খবর গিয়ে গুয়া ভাই হাসি কই দি তবুও বুঝজন হতাউন কঠিন বিষয় হ্যাঁ রসুল দিতে শক্ত আজাব খবর জনের ওয়ারে কোনো ব্যক্তি দাড়ি ছাড়া খবর গিয়ে গুই বলে ক্রমে দাড়ির বদলা তাল্লায় দাড়ি বানাই লিখে খবর বিচ্ছু চিনো না বিচ্ছুই বেড়া খালা কেশলা এক মুষ্টি পরিমাণই বেড়ে চুল দিব খেঁচ দিব তো বিচ্ছুই বেড়তে ফাঁকুয়ান দিয়ে আল্লাহ জানে রসুলে জানে একখান ফাঁর বিষ আর রসুল একখান ফাঁর বিষ যদি পৃথিবীর কোন প্রান্ত যদি রাখা যায় গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে একখান ফাঁর বিষ যদি পৃথিবীর কোন প্রান্ত গোটা পৃথিবী কি যাব ধ্বংস হয়ে যাব তাহলে কোন বি ফাঁসে উন জানে মরণেরদের খবর দাড়ির বদলা বিচ্ছুক তারে কি করে দিব লাগাই দিব ইন্না বাচ্চা রব্বিকা লাশাদীদ
আসাদুল আযাব একবার বলিবের 20 গলাইব দে শরীরের গোশত সিরি সিরিতে পড়িব বাইনাস সামাই ওয়াল আরদ আসমান জমিনের খালি জায়গা অবাপলে হই ফালাইব দে কিয়ামত পর্যন্ত আল্লাহ কইরা দাড়ি যারা কবরত আবিনে হ শুধু ইনে শাস্তি ভোগ করা পড়িব তাইলে আইয়ন তাইলে যে ব্যক্তি অনেক জনে চিন্তা করে জওয়ান ভাই হলে ভাবে দে হুজুর দাড়ি লাইলে তো বউ পাইতাম না কো প্রশ্ন জাগে আয় দাড়ি লাইলে বহুত মাই ফলে দাড়িওয়ালা মানুষের বিয়ে হইতো না স্যার ইয়েন অনারেবল সিদ্ধান্ত আল্লাহ মানুষ যেদিন বানাইয়ে মানুষের রু যেদিন বানাইয়ে মানুষ বানাইবার 50,000 বছর আগে আল্লাহ মানুষের রিজিক বানাইয়ে 50,000 বছর আগে আল্লাহ মানুষের কি বানাইছে রিজিক তাহলে খানা আল্লাহ চিন্তা নাই কারণ খানা আল্লাহ ফরান দিবিলে বুদিন আল্লাহও জানে এলে মানুষ বানানোর কত 50 বছর ন 50,000 বছর আগে আগে মানুষের কি বানিয়েছেন শুধু রিজিক বানাই দেন খাল লগে খার বিয়ে হইব ইয়ানো আল্লাহ কি করি কি ঠিক করে দি আর একখানা তোয়াই লইতে কষ্ট দেরি তো তুই যে দাড়ি লাইলে বউ পাইতানো তোমার এ কথা কই ওখানে তোমার বউ তো নির্ধারণ আছে তোমার স্ত্রী বেশ আল্লাহ কি করি কি নির্ধারণ করে দিয়ে আর একটা কাম তোয়াই লইতে কি লাভ দেয় খুঁজে নিতে একটু সময় লাগতেছে কিন্তু বউ নির্ধারণ তুমি দাড়ি লাইলে বউ পাইতানো ইয়ানো ভুল সিদ্ধান্ত আর আগের জবানের গো সরকার আছিল দিবে ওগো লাল মন্ত্রী আছিল মুজিবুল হক চুন্নু ইবে 86 বছরে বিয়ে করে 3 ফুয়ার বাপ ইবে বুড়া দিয়ে গেলে বউ ফর তুই জোয়ান ফুয়াকে বউ না ফর ইবে বুড়া দিয়ে গেলে বউ ফাই ফেলা 86 বছরে দিবে বিয়ে করে লাইনে গই এইসে খাওয়ানি ইবে টিয়া আছে দুইবে কি মরা আছে নি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ওনারা একজন তবু গিয়া দিলই তো নো আর দুইজন লামো হ্যাঁ হ্যাঁ দ্রুত দাও দ্রুত মানুষ বেশি তো দ্রুত দন হ্যাঁ টাপ টাপ ভিতরে আরেকজন দুজন গেল না आखिरी सलाम लो वह नाना जान तुम्हारी हुसैन जाए करबलार मैदान आखिरी सलाम लो वह नाना जान तुम्हारी हुसैन जाए करबलार मैदान तुम्हारी हुसैन जाए करबलार কারবালার ময়দানে গিয়া গলায় দিবে কাটিয়া আর না আসিব পীরে ওহে নানা জান তোমারি হুসাইন যায় কারবালার মায় তোমারি হুসাইন যায় আখিরি সালাম লো वह नाना जान तुम्हारी हुसैन जाए करबलार माय तुम्हारी हुसैन जाए करबलार माय आहा ए करबलार माडो एंदो बौद्ध ख्रिस्टाने इमाम हुसैन আর রাসূলের নাতিরে শহীদ করলে মনে বুঝদো যেগুন শহীদ করি কেউ বেগুন দাড়ি টুপিওয়ালা বর্তমানে যেগুন মাজার ভাঙি ফেলারে গুনেরি ঠিক না যেগুন আর রাসূলের নাতিরে জবাই করে দিয়ে ইমাম আলী আসগরে জবাই করে দিয়ে আলী আকবরই বিয়া ইমাম হোসেনের বড় বেটাই বে শেকেলে মুস্তাফা আছিল আর রাসূলের সুরত আছিল এর ভিতরে এই সোগে চাই মাজার ভাঙে দে এই জিতলে এই মানুষে গুনে আলী আকবরের কি করে দিলে ইমাম হাসান রাদিয়াল্লাহর বড় বেটা ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু
আর রসুলের নাতি কি করে দিল দে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানে না তাহলে এজিদ আব্দুল ওয়াহাব নজদি সৌদি আরবের জান্নাতুল বকির মধ্যে 17 মাজার আছিল জান্নাতুল বকির 17 কি আছিল মাজারে উনাইলে না ডাইরেক্ট গুম্বিজ দিয়া উগল দিয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার হযরত ওসমান রাদিয়াল্লাহর মাজার ইমাম হাসান রাদিয়াল্লাহর মাজার গুম্বিজ দিয়া মা খাদিজা রাদিয়াল্লাহর মাজার হযরত জুবাইর রাদিয়াল্লাহর মাজার হযরত আব্বাস রাদিয়াল্লাহর মাজার এভাবে মাজার আছিল ও 17 এখন বাঙ্গি দিল দখনে ওই আব্দুল ওয়াহাব নজদি একই সূত্রে আমি জাহাঙ্গীর হুজুর 20 বছর আগে ওয়াজে বলেছিলাম কোন একদিন যদি এই বাতিলেরা একটু সুযোগ পায় ওদের প্রধান টার্গেট থাকবে মাজার ভাঙা কিন্তু ঠিক এই আল্লাহ মওতের আগে দেখাই দিল আজ সিয়ারের ন বইয়ে বই বের আগে দিতে ভাঙা শুরু হয়ে গই কি ভুল বললাম খবরদার আল্লাহর ওলিদের মাজার নিয়ে মস্করা করার সুযোগ নাই যদি কেউ আল্লাহর ওলির মাজার নিয়ে হারদম তামাশা করতে থাকেন তাহলে দেশ গোলাট হইতে বেশি দেরি হইতো না জিবে সরকার বই জানে গোটা জাতি আবার সরকারি বেলামাইতো জানে ঠিক না এই কথা মাথার লাইবেন কোনদিন মাজার উজু চোখ না করা গাইও দুনিয়া খাই বেলাই তেলাইকো কে মানা করতো না কিন্তু মাজার যে তার দিবেন তার জাতীয় বই দেখতো না কারবালা প্রয়োজন আর শুরু হয়ে যাবে খবরদার গৌসুল আজম মাইজবান্ডারির মাজার ভাঙ্গি বেলাই বড় আক্রমণ করি বেলাই চেষ্টা করি গিল কিন্তু আর বান্ডারির ভাগ হলে কিন্তু সিরাব তো বান্ডারির ফলে সিরাব প্রয়োজন বউ ফক ত্যাগ দিবে দে তো আর বান্ডারির কলাবর ঢুকে বেলে উত্তর এটাই সুযোগ নাই ভাই গাল্লাই যারাই বেলে ভাই চট্টগ্রামের জমিন আত্মা বাজায় কারণ ইয়ান সুন্নি দূষিত এলাকা আল্লাহ সারাই বেলে তারা খবরদার মাজার উজু চোখ নদ্যু তুই তার একটা প্রশ্ন হয়তো মাজারের গাঁজা খায় মদ খায় শরাব খায় ইয়েলাই মাজার বাঁই ফেলে দেরি হত্তর বিয়া করলো নাকত মাছি বসে বলি না কাইটুন না মাছি দৌড়াইস দে তো তুই মাজার কা বাঁই ফেল যে মদ খারি তোর দরি আনি জেলত গলাই দেছো না তুই মাজার কা বাঁই ফেল এইসব খাওয়াননি মসজিদত কুত্তকে ঢুকি এরা ফসরাপ করে দিয়ে মসজিদ বাঁই ফেলেবে না তুই ফেলাইবি এইসব খাওয়াননি মাথা টুকু নেই বলি মাথা বাইরে বাঁই ফেলেবে না তুই চুলে কোন আশাই দেখছো না তুই কেউ যদি মাজার বাঁই ফেল মাথা টুকু নেই বলি মাথা ফাটাই ফেলেবে না রবা তো চুলে না ফেলাই দিবি তুই মাজার কিলে ভাঙ দে আল্লাহ এরকম বুঝিবে তৌফিক দাও ওনারা কোনো বিরক্তি হইতে লাগবে না বাস আজিয়া বারে কিবা বৃহস্পতিবার জুমার রাত আর রাসূলের কত দরুদ শরীফের রাত মদিনাত তো নান নবী দরজা খুলি দে উম্মতল হইবে দরুদ শরীফ পরে সাইতে আইবে লাই সপ্তাহে 2 দিন আর বাপ দাদা নানা জেডা খালা মরে গেই দেখুন লু সারি দে সপ্তাহে 2 দিন রু চেড়ে দেওয়া হয় সপ্তাহে একদিন সোমবার একদিন বৃহস্পতিবার লুরে সারি দে ফুয়া নাতি বতি ফুয়াশা লাই এসো তোলে কিছু পাঠা জালো যাগুই ঠিক না তুই আল্লাহ জিয়ারতের নিয়তে ফাতিহার নিয়তে একবার আলহামদুলিল্লাহ 3 বার কুল ওয়াল্লাহ শরীফ দরুদ শরীফ পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বিল আলামিন মালিক ইয়াউমিদ্দিন ইয়াকান সাইন মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া বৃহস্পতিবার দরুদ শরীফের রাত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ মাহফিলকে কবুল করো আল্লাহ মাহফিল কমিটিকে কবুল করো আল্লাহ এত আশিক রাসূল এখানে হাজির হয়েছেন তাদেরকে কবুল করো আল্লাহ আমাদের জানমালকে তুমি হেফাজত করো আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে আশিক রাসূল করো
এই মাহফিলের সওয়াব রাসূল পাকের রওজা মুবারকের মধ্যে পৌঁছে দাও আল্লাহ যুগে যুগে নবী রাসূল সাহাবা সুহাদা আলেম ওলামা পীর বুজুর্গ ওলি আব্দাল পৃথিবীর মুমিন মুমিনাত মুসলমান পৃথিবীর পৌঁছে দাও